ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পশ্চিম মৌরায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক জমি দখল, বসতবাড়ি উচ্ছেদের হুমকি এবং পুরনো গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে জমির উপর নিজেদের উত্তরাধিকার সূত্রে অধিকার দাবি করেছে অপরপক্ষ। ভুক্তভোগী গণমাধ্যম কর্মী মোহাম্মদ রোমান হোসাইনের অভিযোগ, গত ২৮ জুলাই মোনায়েম, বাহালুল, হালিম ব্যাপারী ও তোতামালের নেতৃত্বে কয়েকজন বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে প্রায় ৩০ বছর পুরনো একটি কড়ই গাছসহ বেশ কিছু মূল্যবান গাছ কেটে ফেলেন। একই সঙ্গে ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে বসতবাড়ি ছেড়ে যাওয়ার চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার পর ভুক্তভোগী পরিবার দোহার থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ সহায়তা চান। অন্যদিকে বিরোধের অপর পক্ষের প্রতিনিধি দুলাল খান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, উত্তরাধিকার সূত্রে তার ৭.৫% জমির বৈধ অংশীদার এবং সেই জমি বুঝে না পাওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক আদালতে ১৪৫ ধারায় মামলা চলমান রয়েছে। আদালত উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ আইনি নিষ্পত্তির দাবি জানিয়েছেন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুজ্জামান শেখের পাঠানো প্রতিবেদন।